মোটর পার্টস ও গ্যারেজ ব্যবসায়ী সমিতির উদ্যোগে বিধায়ক কৌশিক চৌধুরীকে সংবর্ধনা। রায়গঞ্জ মোটর পার্টস ও গ্যারেজ ব্যবসায়ী সমিতির উদ্যোগে শুক্রবার রায়গঞ্জের সুদর্শনপুর শিলিগুড়ি মোড়ে অবস্থিত সমিতির কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবনিযুক্ত রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরীকে সমিতির পক্ষ থেকে ফুলের তোড়া, উত্তরীয় ও স্মারক তুলে দিয়ে সম্মান জানানো হয়। এই অনুষ্ঠানে সমিতির সকল সদস্য পদাধিকারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরী, ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক শঙ্কর কুণ্ড, সমিতির সভাপতি তপন কুমার ভৌমিক, সম্পাদক নন্দ দুলাল পোদ্দার, সমিতির বর্ষিয়ান সদস্য শঙ্কর মুদ্রা সহ সমিতির অন্যান্য সদস্যরাও। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে ব্যবসায়িক ক্ষেত্রের বিভিন্ন সমস্যা, এলাকার পরিকাঠামোগত উন্নয়ন এবং পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এদিন বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কৌশিক চৌধুরী বলেন, রায়গঞ্জ শহর ও আশেপাশের এলাকার ব্যবসায়ীদের উন্নয়ন এবং সাধারণ মানুষের সুবিধার্থে সরকার একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে। ব্যবসায়ীদের সমস্যার সমাধানে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা হবে। তিনি আরও বলেন, রাস্তাঘাট, আলো, পানীয় জল, ট্রাফিক ব্যবস্থা সহ বিভিন্ন নাগরিক পরিষেবার উন্নয়ন ধারাবাহিকভাবে উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে সমিতির সম্পাদক নন্দ দুলাল পোদ্দার বলেন, নবনিযুক্ত বিধায়ককে সংবর্ধনা জানাতে পেরেই আমরা অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি আগামী দিনে প্রশাসনের সহযোগিতায় ব্যবসায়ীদের স্বার্থে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হবে। রায়গঞ্জ মোটর পার্টস এবং মোটর পার্টস ব্যবসায়ী সমিতি তারা আমাকে একটা সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিল, সেখানে উপস্থিত থাকার জন্য বলেছিলেন। তো আমি সেই অনুষ্ঠানে উপস্থিত থেকেছি এবং আমি সত্যি আপ্লুত। তারা যে উষ্ণ অভ্যর্থনায় আমাকে আপ্যায়ন করেছেন, অভিনন্দন জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন, আমি তাদের প্রত্যেকের প্রতি খুব কৃতজ্ঞ। পশ্চিমবঙ্গ এতদিন পর্যন্ত, এর আগের যে সরকার চলেছে 4 তারিখ পর্যন্ত, সেই সরকারের আমলে ভারতবর্ষের সাধারণ মানুষের জন্য দুটো প্রকল্প, একটা বিশ্বকর্মা যোজনা এবং একটি আয়ুষ্মান ভারত স্বাস্থ্য পরিষেবা পাওয়ার জন্য, সেগুলো বিগত সরকার এখানে লাগু হতে দেয়নি। গত 4 জুন ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা সাধারণ মানুষের জন্য এই দুটো যোজনা নিয়ে আসছি, যে দুটো যোজনার লাভ সাধারণ মানুষেরা পাবে। আমি ভীষণ উচ্ছ্বসিত, ওনারা তো উচ্ছ্বসিতই, কিন্তু আমার আবেগ আমি ধরে রাখতে পারছি না। আমিও খুব উচ্ছ্বসিত ওনাদের ভালোবাসা পেয়ে। এবং শুধু আজকে নয়, আমি আমার বক্তব্যও বলেছি কিভাবে প্রত্যেক মুহূর্তে এখান থেকে অসংখ্য মানুষ আমায় ফোন করে আমাকে উৎসাহ দিয়েছেন। এখানে শঙ্কর মুদ্রাদা এবং শঙ্কর কুণ্ডুদার কথা আমি বলেছি, তাছাড়াও আরও অনেকে আছেন যারা প্রতি মুহূর্তে আমাকে ফোনে যোগাযোগ রেখেছেন এবং আমাকে উৎসাহ দিয়েছেন। এটা একটা ডেকোরাম যে সব ইলেকশানে সব নির্বাচিত সদস্যকেই ডেকে একটা সম্বর্ধনা দিতে হয়, সেই মোতাবেক আমরা চিরাচরিত প্রথা অনুযায়ী সম্বর্ধনাটা দিলাম। যেমন আমাদের শ্রমিকদের জন্য বা পিএম বিশ্বকর্মা যোজনা, পিএম মানে যেটা হচ্ছে স্বাস্থ্য, মানে আমাদের আয়ুষ্মান ভারত, এই দুটো বিষয়ে উনি আমাদের অবগত করলেন। আমাদের অফিসে উনি নিজে উপস্থিত থেকে এই রেজিস্ট্রেশনের কর্মশালাটা হবে, সেটা ভালো। আমাদের সংগঠনের তরফ থেকে আমরা ভালো মনে করছি, সংগঠনের উত্তরোত্তর বৃদ্ধি পাবে, শ্রীবৃদ্ধি হচ্ছে সংগঠনের। এটা আমরা আজকে মূলত কিছু দাবি রাখিনি, কিন্তু ভবিষ্যতে আমরা দাবি রাখতে পারি, সেটা ভবিষ্যৎ বলবে। আজকের দিনে আমরা কোনো দাবি রাখিনি, কিন্তু দুটো বিষয়ে কমিটমেন্ট করে গেলেন এমএলএ সাহেব, যে আমার অফিসে এসেই উনি রেজিস্ট্রেশনটা করবেন, বিশ্বকর্মা যোজনা আর পিএমের আয়ুষ্মান ভারত, এই দুটো যোজনা আমাদের এখানে অফিসে এসে আমাদের সদস্যদের আমরা করাবো। রক্তের সমস্যা কি অবহেলা করছেন? অ্যানিমিয়া, ইনফেকশন থেকে শুরু করে ব্লাড ক্যান্সার, সময় মতো সঠিক ডায়াগনোসিস অত্যন্ত জরুরি। অ্যানিমিয়া ও ডেফিসিয়েন্সি প্রোফাইল টেস্ট, ব্লিডিং ও ক্লটিং টেস্ট, অ্যাডভান্সড হেমাটোলজি টেস্ট, ক্যান্সার মার্কার টেস্ট, আধুনিক ডায়াগনস্টিকের মাধ্যমে রক্তের প্রতিটি সমস্যার নির্ভুল শনাক্তকরণ নিশ্চিত করা হয়। জীবনরেখা হাসপাতালে এখন রয়েছে সম্পূর্ণ হেমাটোলজি টেস্ট সুবিধা। আজই পরীক্ষা করুন, সুস্থ থাকুন।